ভাবি, এই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এবার একটা কাজের মানুষ। আপনি যে সুন্দর একটা ভদ্র, মানে একটা কত বড় একটা ফ্যামিলির মেয়ে, আর এখানে এসে মনে হচ্ছে সব কাজ কাম আপনি একাই বুঝে নিছেন, তাই না? বিভিন্ন ছেলে পেলে বিভিন্ন লোকজন আমাকে সমালোচনা করে তোমাকে নিয়ে, আর আমাকে অনেক কথা শুনতে হয়। এতে আমি খুব লজ্জিত সমাজের কাছে। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুমি আমার বউ, তুমি নামাজ পড়ো নাই। এতে মানুষের কাছে আমার কৈফিয়ত দিতে হয়। তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না। আমি নামাজ পড়লে আমার কবরে যেতে হবে, নামাজ না পড়লে আমাকে কবরে যেতে হবে। মনে হয় এই বাড়িতে আমার কাজের মেয়ে নিয়ে আসছে। বাড়িতে কোনো মানুষ নাই, সকল কাজ আমারই দিয়ে করায়, সব কাজ আমার করতে হয়। ফাটিয়ে যাচ্ছে আপনার কাজ কাম দেখে। ভাবি ভাবি, এই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এবার একটা কাজের মানুষ। আপনি যে সুন্দর একটা ভদ্র, মানে একটা কত বড় একটা ফ্যামিলির মেয়ে, আর এখানে এসে মনে হচ্ছে সব কাজ কাম আপনি একাই বুঝে নিছেন, তাই না? ঠিকই বলেছেন, আমি এই বাড়ির কাজের মায়ের মতো আমার খাটাই। কি যে করি কিচ্ছু ভেবে পাচ্ছি না। সত্য মনে হয় কামে লাগছে। আচ্ছা ভাবি, এটা দিন চিন্তা করেন, এই যে আপনি এই বাড়িতে আইছেন, আপনি একটা চিন্তা করেন কত বড় ফ্যামিলি একটা মানুষ, মানে একটা একটা ভালো একটা ভদ্র ফ্যামিলির মানুষ, আর সেই মানুষ আসে আপনি কষ্ট লাগে। আরে যে আপনার একটা স্বামী পাইছেন, পুরে বাবা, সে এখনো দেখেন কোনো পড়ে আছে, সে আদিল যুগে পড়ে আছে। ঠিকই বলেছেন আপনি, মিথ্যা কথা বলেন। একদম একটা হুজুর, মনে হয় একদম মসজিদের হুজুর হয়ে গেছে। দেখে মনে হয় বাপ দাদার 14 গোষ্ঠীর নামাজ পড়ে না, সেদিনের টুপিটা সবসময় মাথায় রাখে, বুঝেছেন? মানুষের দেখানোর জন্য সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আচ্ছা ভাবি, কথাটা একবার ভাবি দেখেন, অবশ্য দেখতে হবে খারাপ না। উনি তো ঠিকই বলেছেন। কোনোদিন আমি বাবার বাড়িতে ঝাড়ু পর্যন্ত দিই না, আর এখানে এসে আমার সব কাজ করতে হয়। কি একটা অপদার্থ লোকের সাথে বিয়ে করেছি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলা? ভাই মসজিদে গেছেন, বাসার দিকে যাচ্ছি। তুমি তো নামাজ কালাম ভালোই পড়ো, দেখি 5 ওয়াক্ত নামাজ কালাম বাদি পড়ো, একজন মুমিন বান্দার মতন আল্লাহর হুকুম ভালো মতন মানি চলো। কিন্তু একটা বিষয় আমি কয়দিন ধরে ফলো করতেছি, আসলে তোমার বউটা কি মডার্ন ড্রেস পরে বেড়ায় এলাকায় দিয়ে, মানুষজন এলাকার ছেলেপেলে এইভাবে তাকা থাকে, দেখে মনে হয় যে কি যে অবস্থা একটা, এটা সমাজে এরকম একটা মেয়ে চলাফেরা করে। এখন আছি ভাই আল্লাহর পর, আর আল্লাহ যদি কোনোদিন হিদায়াত দান করে অবশ্যই আমার বউ ভালো পথে আসবে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, হ্যাঁ অবশ্যই করবে। না তাছাড়া তো দেখি মানে কোথা থেকে বা তোমার মা বাবা তোমাকে বিয়ে দিছিল এরকম মডার্ন মেয়ে আমি কোনো জীবনে চোখে দেখি নাই। আল্লাহ তাকে অবশ্যই জ্ঞান দেবেন, আল্লাহ অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম দোয়া করবে। ইনশাল্লাহ দোয়া করে তোমরা দুইজন যেন নামাজ কালাম পড়ো, ও যেন ভালো হয়ে যায়, একটু বুঝায় বললে ঠিক হয়ে যাবে। তাহলে এখন যাও নাকি? আমার বড় ওই যে বাজারে কাজ আছে। ওয়ালাইকুম আসসালাম। দেখো তুমি এখানে এইভাবে বসে আছো, আমি যখন বাইরে যাই বিভিন্ন ছেলে পেলে বিভিন্ন লোকজন আমাকে সমালোচনা করে তোমাকে নিয়ে, আর আমাকে অনেক কথা শুনতে হয়। এতে আমি খুব লজ্জিত সমাজের কাছে। আমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি, আর তুমি আমার বউ, তুমি নামাজ পড়ো নাই। এতে মানুষের কাছে আমার কৈফিয়ত দিতে হয়। তুমি আমাকে এত জ্ঞান দিতে এসো না। আমি নামাজ পড়লে আমার কবরে যেতে হবে, নামাজ না পড়লে আমাকে কবরে যেতে হবে। তওবা তওবা তওবা। আল্লাহ জ্ঞান দাও আল্লাহ। দেখো আল্লাহ নারাজ হবে তোমার প্রতি। তুমি নামাজ পড়ো, এখনো সময় আছে। তুমি ইসলামের পথে আসো, এখনো সময় আছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমি আমার বউ হয়ে যদি না পড়ো আমি সমাজে চলতে পারবো না। আমার দ্বারা এসব নামাজ কালাম হবে না, বুঝতে পারছো? আল্লাহ তোমাকে কবেই জ্ঞান দেবে, কবেই বুঝবে। তুমি বুঝবে একদিন, ঠিকই বুঝবে। আমার কথাও তোমার মনে পড়বে। এই থাকো তুমি তোমার নামাজ কালাম নিয়ে, আমি এসব পারবো না, বুঝতে পারছো? ভাবি, ভাবি আছেন নাকি? কে? আসলাম। ও আপনি ভালো আছেন? কেমন আর থাকবো, কই আর ভালো থাকি রে ভাই, কইের না। কি
জ্বালায় মেয়ে আছি, এমন একজনকে বিয়ে করেছি শুধু নামাজ নামাজ নামাজ, নামাজের জ্ঞান দিতে দিতে আমার মাথা পুরো পাগল করে ফেলাইবো। কইছিলাম না যে আপনি এত সুন্দর একটা স্মার্ট একটা মেয়ে মানুষ, কি একটা আজব গায়ের মানুষের বিয়ে করেছেন, সে আদিম কালে পড়ে রয়েছে। আপনি কইলাম আমি যে আমার কিন্তু খারাপ দেখা যায় না। তা ভাবি ওই যে কথাটা কয়ে গেছিলাম সেটা কি চিন্তা ভাবনা করে কি কিছু ডিসিশন নিয়েছেন নাকি? কিসের চিন্তা? আচ্ছা ঠিক আছে, পরে আর একদিন আসবো না, কি করবো, না দিয়ে থাকতে পারিনি। আসসালামু আলাইকুম। কি চিন্তার কথা কইলো আমি তো কিছু বুঝতে পারতেছি না, কি আউল তাউল কথা বলতেছে, আমার মাথায় দেখি কিচ্ছু ঢুকতেছে না। আল্লাহু আকবার, আল্লাহ। সাথী সাথী সাথী, ওঠো, নামাজ পড়া লাগবে, ওঠো। এই ঘুমের মধ্যে ডিস্টার্ব করো না তো, শুধু ঘুমের মধ্যে ডিস্টার্ব করে। আল্লাহ, أشهد أن لا إله إلا الله। পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করছো, তেমনি আমার স্ত্রীকেও তুমি আমার মতো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ার তৌফিক দান করো। কারণ আমি শুধু একটি মাত্র কারণে অশান্তির ভিতর বসবাস করছি। যখনই আমি বাসা থেকে বের হয়ে চলাফেরা করি তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা সমালোচনা করে। তুমি এই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, তুমি যেমন আমাকে সব সময় ডাকে নিয়ে আসো। ডাক্তার লাগবে না, আমি একটা ঝাড়া দিচ্ছি, ঠিক হয়ে যাবে। তুমি কি ঝাড়া দিবা? ডাক্তার না নিয়ে